শ্রাবণ মাসে প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে। এমন কোনো দিন নেই যে একদিনও বৃষ্টি হয় না। আর এই বৃষ্টির মধ্যে এত অসুবিধা হচ্ছে রান্নাবান্না করতে, বাড়ির সমস্ত কাজ করতে। এই সময় গিয়েছে বাড়ির গ্যাসটা চলে। তোলা পাকায় রান্না করতে হচ্ছে। চারদিকে জলে জলময়। কোথায় বসে রান্না করব? যেখানে বসেই রান্না করব সেখানেই পড়ছে বৃষ্টি। গ্যাসটা থাকলে অতটা অসুবিধা হতো না, কিন্তু যেহেতু গ্যাসটা ফুরিয়ে গেছে তো তার জন্য অনেকটাই অসুবিধা হচ্ছে। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজ করতে হচ্ছে, আর বসে বসে রান্না বান্নাগুলোও করতে হচ্ছে। না হলে খাবো কি? বৃষ্টি হচ্ছে বলে বসে থাকলে তো হবে না, আমাকে আমার সমস্ত কাজ বাজগুলো করতে হবে। বৃষ্টিটা খানিকক্ষণ থামছে, আবার খানিকক্ষণ পর বৃষ্টি হচ্ছে। এই রকম করে সারা দিনটা চলে যাচ্ছে। আর আমার তো বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে। বৃষ্টিতে আমি ভিজবো না এটা কখনো হয়েছিল? আমি খানিকক্ষণ বৃষ্টিতে ভিজেছি আর তারপরে স্নান সেরে রান্না বসিয়েছি। আর দেখো তোলা পাখায় রান্না করতে যে কি অসুবিধে! শুধু কাগজ কেটে কেটে শুধু জাল দিতে হচ্ছে। যখনই জাল দিচ্ছি তখনই নিভে যাচ্ছে, এত অসুবিধে। কাঠগুলো সব ভিজে ভিজে স্যাঁত স্যাঁত করছে। যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে তো কাঠ তো স্যাঁত স্যাঁত করবেই। একটা করে কাঠ দিয়ে বাদ বাকি কাগজ দিয়ে দিয়ে রান্না করছি। কতটা কষ্ট, তবে এই রান্না হচ্ছে। এদিকে কথায় আছে জানো তো, কষ্ট না করলে কেষ্টা মেলে না। এদিকে আবার মায়ের শরীর খারাপ। কি যে করব মাথাতেই কিছু আসছে না। যেদিকে না দেখব সেদিকে কিছুতে কিছু হবে না। সমস্ত কাজ আমাকে একাকেই করতে হবে। রান্না বান্নাটা ভাবলাম বসে করে নিই, কিন্তু মায়ের এতটাই শরীর খারাপ করেছে, অর্ধেকটা রান্না করে আমাকে ছুটে চলে যেতে হচ্ছে মায়ের মেডিসিন আনতে। বাদ বাকি রান্নাটা নয় এসেই করব। আগে মায়ের মেডিসিনটা এনে দিই, মা খেয়ে একটু রেস্ট নিক, তারপরে রান্না করব। বাড়িতে তেমন কেউ নেই যে তাড়াহুড়ো করে খেতে দিতে হবে। আগে মায়ের মেডিসিনটা এনে দিই, তো তারপরে আমি বাদবাকি রান্নাটা বাড়িতে এসে করব। চলে এসেছি মেডিসিনের দোকানে, বাট এটা মেডিসিন দোকান নয়, এটা একটা গোডাউন। এখানে অনেকটাই অল্প দামে মেডিসিন পাওয়া যায়, বাট বাজারের থেকে অনেকটাই সেফ হয়। বাজারে যা নেয় তার থেকে এখানে 10, 15, 20 এরকম অনেক টাকায় কম নেয়। বাট ছাড় তো আছে, তার সাথেও অনেকটাই কম নেয়। তো তার জন্য আমি যখনই মেডিসিন আনি গোডাউন থেকেই মেডিসিন নিয়ে আসি মায়ের জন্য। এই গোডাউন থেকে মেডিসিন সব দোকানে দোকানে যায়, আর এখানেও এরা কিছু দামে বিক্রি করে। মেডিসিনের প্যাকেটটা দিয়ে একটু অপেক্ষা করছিলাম। ওরা ভিতর থেকে মেডিসিন এনে দিলে আর ওটাকে নিয়ে চলে আসবো। তাড়াতাড়ি করেই বাড়িতে আসছি, কারণ বাড়িতে গিয়ে এখনো অনেকটাই রান্না বাকি। আগে মায়ের মেডিসিন খাইয়ে দিয়ে আর বাদ বাকিগুলো রান্না কমপ্লিট করে নেব। এখন তাও একটু বৃষ্টিটা থেমে রোদ উঠেছে। জানি না কখন আবার বৃষ্টি নামবে। বাড়িতে এসে দেখো তবু আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। একেবারে 3-4 রকমই করেছি, কারণ সন্ধ্যাবেলাতে একটু গরম করে নেব, ফ্রিজে রেখে দেব। সন্ধ্যাবেলাতে অত কষ্ট করে রান্না করা যাবে না, তো তার জন্য অনেকটাই রান্না করে নিয়েছি। আর ভাই তো সকালে থাকে না, আসে রাতে, তো তার জন্য কিছু রান্না ফ্রিজে রেখে দেবো আর সন্ধ্যাবেলাতে গরম করবো আর একটা তরকারি ভাত করব। আমার পক্ষে দুটো বেলা রান্না করা অতটা সম্ভব হচ্ছে না। মেয়ের পিছনে সময় আমাকে দিতে হবে। অনেকটাই সময় কম দেওয়া হয়ে যাচ্ছে ওর পিছনে। ও এখন অনেকটাই ছোট। পড়তে বসলে ওকে সাথে নিয়ে পড়তে বসাতে হয়। স্কুলে গেলে সেটাও আমাকে সাথে করে দিয়ে আসতে হয়।